জামায়াত, এনসিপি এবং বিএনপিকে সমন্বয় করতে করতে এই সরকারের নাবিশ্বাস উঠেছে। একবার কোনো একটা কিছুতে বিএনপির পক্ষ থেকে সরকারের বিরুদ্ধে অভিযোগ তোলা হয় যে জামায়াত এবং এনসিপির দিকে সরকার ঝুঁকে পড়েছে। আবার এনসিপির পক্ষ থেকে, জামাতের পক্ষ থেকে বলা হয় যে এই সরকার বিএনপির পার্ট হয়ে গেছে। এই দুই পক্ষ সমন্বয় করতে করতে তো গলদঘর্ম হয়েছে পুরা টাইমটা এই অন্তর্বর্তীকালীন সরকার। এবং কোন কোন উপদেষ্টা কোন দলের কোন পক্ষের, কে কার পারপাস সার্ভ করছে, এইসব অভিযোগ তিনটা দল থেকে সমানে আসতেই থাকতো। সেই অবস্থায় রাষ্ট্রপতি যদি সরিয়ে দিতেন তাহলে ওই রাষ্ট্রপতিকে তিন পক্ষ একমত হয়ে বসাতে পারতো। ওই বিশ্বাসে দেশের মানুষ করে কিভাবে বসাতো, কোন প্রক্রিয়ায় বসাতো, ফলে ওই সংকট সুরাহা হতো না। ফলে রাষ্ট্রপতিকে শুরুতে যেহেতু সরানো হয় নাই, এই রাখাটা রাষ্ট্রের এবং গণতন্ত্র উত্তরণের জন্য অত্যাবশ্যকীয় ছিল। এখন ওনাকে রাষ্ট্রপতি হিসেবে বিএনপি যদি মনে করে যে কতদিন রাখবে, এবং বিএনপির ওনার বক্তব্য, ওনার কাজ, কোনো কিছুকে ওনার বলে আর চালিয়ে দেওয়ার সুযোগ বিএনপিও পাবে না বা কেউ পাবে না। যদি ওনাকে দিয়ে বিএনপি তাদের কাজ, তাদের কথা, তাদের বক্তব্য, তাদের চাওয়াটা ফুলফিল করিয়ে নিয়ে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করতে পারে, তাহলে ওই একজন ব্যক্তি, শুধু ওনার চেহারাটা আপনার অ্যালার্জি হতে পারে, ওনার কোনো কাজ তো কোনো কাজই ওনার কাজ না। আজকের বক্তব্য দেখে আপনি দেখেন নাই যে আজকের যেই বক্তব্য ওনার মুখ দিয়ে বলতে হয়েছে যে 16 বছরের ফ্যাসিবাদ, তাদের পতন হয়েছে গণ অভ্যুত্থানের মাধ্যমে, তারা গণহত্যা করেছে, এটাও তো সাইফ মুস্তাফিজ বলছে, তারা গণহত্যা করিয়েছে। এবং উনি বলছেন স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ফলে ওনার যেই বক্তব্য, ওনার যে কাজ, এইটাকে আপনি ধরে নিতে পারেন যে বর্তমান যে সরকার, সেই সরকারের পলিসি, তাদের চাওয়া, তাদের কাজ, সব কিছুই যদি উনি অক্ষরে অক্ষরে করেন, তাহলে ওনাকে সরিয়ে দিয়ে সাংবিধানিক ধারাবাহিকতা নষ্ট বিএনপি করবে কি করবে না সেটা বিএনপির উপর ছেড়ে দেন। সেটার জন্য তো গণ অভ্যুত্থানের কোনো চেতনার বাস্তবায়ন, গণ অভ্যুত্থানের যে পরিবর্তিত বাংলাদেশ চাওয়ার যে আকাঙ্ক্ষা, তার কোনোটার সঙ্গে তো ওনার কাজ বা বক্তব্য, কথা সাংঘর্ষিক হচ্ছে না। আপনি পরজোরে এটা বলতে পারেন যে হ্যাঁ, ওনার চেহারাটা দেখা আমাদের জন্য একটা পেইনফুল, আমার জন্য এটা, ওনার চেহারাটা দেখাই আমার জন্য অ্যালার্জিক, যে ওই রকম একজন লোককে এখনও আমার কেন দেখতে হবে, সেই দাবিটা করতেই পারেন। কিন্তু ওনাকে রাখলে যে রাষ্ট্রের বা নতুন যে বাংলাদেশের আকাঙ্ক্ষার তৈরি হয়েছে, তার যে কোথাও কোনো ঘাটতি হবে এরকম হওয়ার সুযোগ নাই। তার অলরেডি তার নজির আমরা আজকের বক্তৃতায় জেনে গেছি, পেয়ে গেছি। সুতরাং এটা খুব ক্ষতি বৃদ্ধি করবে কিছু এরকম না। এখন ইগো বা আপনি ওনাকে দেখতে পারেন না, ওনাকে রাখবেন না, সেই দাবিও করতে পারেন, কিন্তু সেটাকে কেন্দ্র করে যদি আবার সংসদে সরকারি দল এবং বিরোধী দলের মধ্যে অনাকাঙ্ক্ষিত দূরত্ব তৈরি হয়, সেটা ঠিক হবে না।